নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। প্রচণ্ড গরমে স্বাস্থ্যকর একটা রান্না, পটল আর মাছ দিয়ে একদম পাতলা ঝোল। এই ঝোলটা যেমন পাতলা তেমন টেস্টি আর তেমনই স্বাস্থ্যকর। এটা ছোট বড় সকলের আজ খুবই প্রিয় হবে। আজকের এই রান্নাটায় একদম অল্প তেল মশলা দিয়ে করব। আর যত কম তেল মশলা খাওয়া যায় সবার পক্ষে ততটাই ভালো। রান্নার জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়ো দিয়ে তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। হলুদ গুঁড়ো দিলে কি হয়, মাছটা ভাজার সময় যে তেল ছিটকোয় একদমই তেল ছিটকোবে না। এবার লবণ হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলো দিয়ে এপিড ওপিড লাল লাল করে ভেজে নিব। মাছ ভাজার সময় সব সময় খেয়াল রাখতে হবে কড়াইটা যেন খুব ভালো করে গরম হয় আর তেলটাও যেন খুব ভালো করেই গরম হয়। দিলে মাছ উল্টানোর সময় একটুও অসুবিধে হবে না। এপিড ওপিড ঠিক এইভাবে ওলট পালট করে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি লবণ হলুদ মেখে রাখা পটলের টুকরো দিলাম, সাথে আলুটাও এরই মধ্যে দিয়ে দেব। পটল আর আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি। এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আলু আর পটলটা ভেজে তুলে নেব। আলু আর পটলটা ঠিক এইভাবে লাল হলে তারপরেই তুলে নেব, আর বেশি লাল করার দরকার নেই। আবারও আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পটল ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলটা রেখে নিয়েছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ ভাজলে ঝোলের কালারটা এক্কেবারে বাজে হয়ে যায়। ওই তেলটা অন্য যে কোনো ভাজায় ব্যবহার করা যাবে, কারণ হলুদ গুঁড়ো থাকে, সেই জন্য ঝোলের কালারটা কালো হয়ে যায়। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা ঠিক অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে আগে কষাতে হবে। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। যেহেতু শুকনো গুঁড়ো মশলা আছে তার জন্য চট করে পুড়ে যেতে পারে, এই জন্য জল দিয়ে এটাকে কষিয়ে নেব। মশলাটা অল্প নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। আমি যখন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি তখন ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দিই না, কারণ আমার মনে হয় আদা রসুনের সঙ্গে ধনে গুঁড়োর গন্ধটা খুব একটা ভালো লাগে না। যে রান্নায় রসুন ব্যবহার করি সে রান্নায় জিরে ধনে দিলে মনে হয় জিরে ধনের গন্ধটাই বেশি উগ্র। সেই জন্য আমার রান্নায় যেটাই যেরকম মশলা লাগে আমি ঠিক সেইভাবেই ব্যবহার করি। রান্নাটা সুস্বাদু করাটাই হলো আমাদের কাজ। রান্না আমরা সবাই করি, কিন্তু সব সময় আমাদেরও ইচ্ছে করে রান্নাটা যেন খুবই ভালো হয়। সেই জন্য আমি ঠিক এইভাবেই রান্নাগুলো করি। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আঁচে পটল আর আলুটাকে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার ফুটন্ত গরম জল দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জলটা ফুটন্ত ছিল, সেই জন্যই চট করে ঝোলটা ফুটে উঠেছে। এবার ঝোলটার মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। ঝোল যখনই ফুটবে তখনই মাছের টুকরোগুলো দিতে হয়, দিলেই সবটাই ঠিকঠাক থাকে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দেব ফোটার জন্য। বেশ কিছুক্ষণ এইভাবে ফুটছে। এবার ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে দেখব রান্নাটা হয়েছে কিনা। দেখেই মনে হচ্ছে রান্নাটা প্রায় হয়ে এসেছে। ঘরোয়া পদ্ধতিতে অল্প তেল মশলায় রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। সব কিছু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আপনাদের যদি ঘরোয়া পদ্ধতিতে কোনো রান্নার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে সহজভাবে আপনাদের রেসিপিগুলো তৈরি করার জন্য।
আপনাদের সঙ্গে আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।